সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করছে। আমরা কেউ হাসবো না। এক নারী নবীজির কাছে এসে ওই মাসালা জিজ্ঞাসা করেছেন। মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয়। এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ের নাপাকি লাগলে সেটা কিভাবে পাক করবে, এই মাসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস-সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয় তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তাহাত্তুহু, এক নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার, এরপর পানি দ্বারা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার, এরপর ভালোভাবে চিপবে কাপড়টা। এরপর পবিত্রতা অর্জন করবে, শুকাইয়া দিবে, পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এখান থেকে আমরা মাসালা বের করলাম, যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি বলেন নাপাকিটা ঘষে উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, এরপর ভালো করে চিপতে হবে এটাকে, এরপর শুকিয়ে পবিত্র করবে। তুসাল্লি ফিহি, এই কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? 5। এক নাম্বার, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে 1 মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিতেন। এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন এই পুরো পৃথিবীটা আমার জন্য সিজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জাতি ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো। নবীজি বলেন আমার উম্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নিবে। ওই মাটিটাই তার জন্য সিজদার জায়গা। নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ।